মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সুমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর চলো আজকে এই মুহূর্ত থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকলে আমার পাশে থেকো আর আমার সঙ্গে থেকো। চলো আজকে কী কী কাজকর্ম করি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরি। চলো বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিই। অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি। আর সকাল সকাল অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, যেগুলো কাচতে হবে। আর কি বলো তো বন্ধুরা, এই যে শীতকাল পড়ে গেছে না, শীতকালে জামা কাপড় কাচতে এত বিরক্ত লাগে কি বলবো। যাই হোক, শীতকালে আবার যত বেশি জামা কাপড় কাচতে হয়, এইভাবেই মানে সারা দিনটা একঘেয়ে কাজের মধ্যে চলে যায়। আর কি বলবো বন্ধুরা, চলো আজকে না স্ট্যান্ডটা এত বিরক্ত করছিল যে আমি ভেবেছিলাম রান্না বান্না শেয়ার করব, সব কিছু শেয়ার করব, সেগুলো আর শেয়ারই করতে পারলাম না। যেহেতু স্ট্যান্ডটা কি হয়েছে, খালি বারে বারে পড়ে যাচ্ছে। চলো আজকে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসেছি সকালবেলা কাচতে। কি করব, কাচতে হবে। অনেক সময় রাগারাগি করি সকলের ওপর, আর কিন্তু ওরা তো শোনে না, ওরা কাছেও না। যাই হোক, আমার হাজব্যান্ডের তো সময় থাকে না, আমার ছেলেটা এত জামা কাপড় বেশি করে কি বলবো। চলো আজকে ব্লগটা শুরু করলাম কাচাকুচি দিয়েই। যেহেতু সংসারের কাজের মধ্যে এটা একটা বিশেষ মানে সবথেকে বড় কাজ হয়ে দাঁড়ায় যে এই কাচাকুচিটা আমার কাছে। আর আদার্স কাজগুলো কর্ম করতে অত কষ্ট হয় না, এই কাচাকুচি করতে খুব কষ্ট হয়। কারণ নিচে কাচাকুচি করে ওপরে নিয়ে যেতে হয় শুকুর দিতে। যাই হোক, দেখো কাচাকুচি করে চলে এসেছি। আর এখন সমস্ত জামা কাপড়গুলো মিলে দিই। আর একটা কথা কি জানো, কাচাকুচিটা হয়ে গেলে না শান্তি লাগে। রোদ্দুরে মিলে দিলাম, ঝামেলা শেষ। এখনও না রান্না হয়নি, আজকে অনেক লেট হয়ে গেছে। কাচাকুচি করলাম আর ঘরের আদার্স কাজকর্ম করলাম, তারপরে রান্নাবান্নাটা লাস্টে বসিয়েছিলাম। রান্নাবান্নাটা তো বললাম শেয়ার করতে পারিনি, কারণ স্ট্যান্ডটা খুব ডিস্টার্ব করছিল। আর এই দেখো, পুরো ছাদ ভর্তি জামা কাপড় কাচাকুচি করে ফেলেছি। আর এগুলো না করলেও নয়, এই শীতকালে জামা কাপড়ও বেশি হয়, আর শীতকালে কাচতে বেশি কষ্ট হয়। আর আমাদের আবার ঠান্ডার ধাত, একটুতেই ঠান্ডা লেগে যায়। একটু জল ঘেটেছি, কাচাকুচি করেছি, তার উপরে মাথাও ঘষেছি, ব্যাস পরের দিন থেকে বেশ ঠান্ডা লেগে গেছে। কি করব, ঠান্ডা লাগলেও কিছু করার নেই। সংসারের কাজকর্ম হয়তো একদিন হয়তো কাচাকুচি জলের কাজটা অল্প করলাম, কিন্তু পরের দিন থেকে করতেই হবে। এইভাবেই চলছে। হয়তো আমরা চাকরি করি না, সংসারে যা কাজকর্ম সেই চাকরির থেকেও বেশি মনে হয়। চলো কাচাকুচিটা আগে করে নিয়েছিলাম। সকালবেলা ঘর সমস্ত কিছু ঝাটপট পড়ে গেছে, কিন্তু এই যে বিছানাটা পড়ে আছে, আমার ছেলে শুয়েছিল, বিছানাটা তুলতে হবে। তো বিছানাটা তুলে নিই। কাজ যখন করেছি এক মনে টানা করে নিলে না, তারপরে বসতে পারবো নিশ্চিন্তে। সেই জন্য কাজগুলো সমস্ত এক টানা করে নিচ্ছি। তাতে কি হবে, একটানা করে নিলে পরে অসুবিধা হবে না, আর সমস্ত কাজগুলো শেষ হয়ে যাবে। এই বিছানাটা তুলে নিচে রান্না করতে যাব। তবে জানো তো, সকালবেলা আর অন্য কোনো আদার্স কাজ তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আর একবারে রাত্রিরে চলে গিয়েছিলাম, কারণ সকালের মতন এই সমস্ত ঘরের কাজকর্ম আমি করেই নিয়েছিলাম। আর রান্নাবান্না শেয়ার করতে পারিনি, বললামই স্ট্যান্ডটার জন্য খুব সমস্যা হচ্ছে এই জন্য। আর ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে রান্নাবান্না বসিয়েছিলাম। আর এই দেখো রাত্রিরে চলে এসেছি সরাসরি, কারণ রাত্রিরে রুটি করতে হবে, রুটি করব, তড়কা করব। আর একটা কথা কি জানো, সকালেও যে পরিমাণে কাজ থাকে আর রাত্রিরেও ঠিক ততটাই পরিমাণে কাজ থাকে। এই যে রান্না বান্না সমস্ত কিছু, আবার বাসনপত্র সব কিছু বেরিয়েছিল। তবে আমার রুটি করতে করতে, তরকারি করতে করতে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, ও আমাকে অনেক হেল্প করে দিল। কারণ ও যদি দেখে যে অনেক কাজ আছে,
আসছে ও কিন্তু আমাকে হেল্প করে দেয়। এই যে সিঙ্কের মধ্যে যত বাসন ছিল ও মেজে দিল। যখন আমি চেষ্টা করি ও আসার আগে সমস্ত কিছু করে নেওয়ার, কিন্তু না, আমরা কিন্তু মিলেমিশেই সমস্ত কিছু করি। যখন দেখি ওর কোনো কাজ বাকি আছে আমি করে দিই। সেই হিসাবেই আর রুটি হয়ে গেছে, তড়কাটা করার চেষ্টা করছি। আর তড়কাটা বসাবো, যার জন্য তেল দিয়েছি কড়ায়, কিন্তু স্ট্যান্ডটা একবারেই দাঁড়াচ্ছিল না। তো চেষ্টা করছিলাম, যার জন্য খুব অসুবিধা হচ্ছিল তড়কার ভিডিওটা তুলতে। বারে বারে সরে যাচ্ছিল আর পড়ে যাচ্ছিল। কি করব বলো। আর যাই হোক, স্ট্যান্ডটা আমার হাজব্যান্ড বলছিল এত কিছু কেনা হচ্ছে, আর তুমি যখন স্ট্যান্ডটা এত অসুবিধা হচ্ছে তুমি স্ট্যান্ড একটা কিনে নিচ্ছ না কেন? কি বলো তো, অনলাইনে স্ট্যান্ড কিনলে না খুব ভালো একটা হয় না। সেই জন্য ভাবছি যে বড়বাজার গিয়ে নিজে দেখেই কিনবো। আর এই যে তড়কাটা রেডি হয়ে গেল। আর তড়কা করলে আমাদের রুটি খাওয়ার কোনো সমস্যা হয় না। তড়কা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। যেহেতু ডিম দিয়ে তড়কা করেছিলাম, কে এইভাবে তড়কা করে, আমি আদা রসুন কুচি কুচি করে কেটে তড়কাটা করি। কে আমার মতন করে কমেন্টে জানিও। আর যাই হোক, দেখো তড়কাও রেডি হয়ে গেল। আর বাকি আদার্স কাজগুলো আমার হাজব্যান্ড করে নিয়েছিল, কারণ সকাল থেকে এত বেশি কাজ করতে হয় না, রাত্রিটা বেশ টায়ার্ড লাগে। যাই হোক, রান্নাবান্না তো সব আমিই করলাম। আর আমার হাজব্যান্ড দেখলো যে অনেক কাজ, আর আমি বলছিলাম আমার শরীরটা ভাল লাগছে না, কারণ জল টল ঘেটেছিলাম সকালবেলা। সেই জন্য ও বললো ছেড়ে দাও, তোমাকে আর করতে হবে না, আমি মুছে দিচ্ছি গ্যাস ট্যাস। আর আমরা রাত্রিবেলা সমস্ত পরিষ্কার করে নিয়ে গ্যাস ফ্যাস পরিষ্কার করে তারপরে আমরা রাখি, কারণ আমাদের রান্নাঘরে অন্নপূর্ণা আছে, তাই জন্য।